বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণের একটি কোশ্চেন। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে একটি গিভেন এক্সপ্রেশনকে কিছু ছোট ছোট এক্সপ্রেশনের গুণফল আকারে লেখা। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ক্লাস 7-এ যে বীজগণিতের সূত্রগুলো শিখেছিলাম, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আরো কিছু ফর্মুলা আছে। এই সমস্ত ফর্মুলাগুলো ইউজ করে আমরা এক্সপ্রেশনকে কিছু ছোট ছোট এক্সপ্রেশনের গুণফল আকারে প্রকাশ করি। ঠিক আছে, যেমন ধরো একটা অঙ্ক আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে, মানে তিনটে সংখ্যা আছে এই ফরম্যাটে। তো সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে সেটাকে তুমি a প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে পারছো। যখনই তুমি সেটাকে a প্লাস বি হোল স্কোয়ার লিখছো, যখন তুমি সেটাকে উৎপাদক ফর্মে লিখবে, তখন জাস্ট সেটাকে দুবার ব্রেক করে দিবে, যে a প্লাস বি ইন্টু a প্লাস বি। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার আসলে তুমি সেটাকে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি লিখবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলে সেটাকে লিখবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মানে এক্সপ্রেশন গুলো শুধুমাত্র গুণের মাধ্যমে কানেক্টেড থাকবে। ঠিক আছে, দুটি ব্র্যাকেটের মাঝখানে যোগ বিয়োগ এগুলো থাকবে না, শুধুমাত্র গুণ থাকবে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু অঙ্ক তুমি এমন দেখবে যেখানে যেটা কোশ্চেন থাকবে সেটা ডিরেক্টলি কোনো ফর্মুলার ফরম্যাট আকারে থাকবে না, সেখানে তোমাকে ফর্মুলাটা সাজিয়ে নিতে হবে। মানে সেই ফরম্যাটটাকে কিছু করে, কিছু যোগ বিয়োগ, কিছু প্লাস মাইনাস করলে বা কিছু সংখ্যাকে ব্রেক করে তোমাকে যাতে ফর্মুলায় ফেলতে পারো সেই ফরম্যাটে সাজাতে হবে। যেমন এখানে এই অঙ্কের মধ্যে দেখো যে এখানে লিডিং কোএফিসিয়েন্টে 3 আছে। ঠিক আছে, 3 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যখনই কোনো অঙ্কে দেখবে যে 3 আছে, 8 আছে, 15 আছে, এই সমস্ত সংখ্যা যারা পূর্ণবর্গ নয়, এগুলোকে আমরা ব্রেক করি কি করে? 3 যদি থাকে তাহলে লিখবো 4 মাইনাস 1। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাতে আমার ফর্মুলা সাজাতে সুবিধা হবে। যেমন 15 কে লিখবো 16 মাইনাস 1। ঠিক আছে, 8 থাকলে লিখবো হচ্ছে 9 মাইনাস 1। তাহলে এক্ষেত্রে কি লিখবো? 3x⁴ আছে, এটাকে আমরা লিখতে পারি 4x⁴ মাইনাস x⁴। একই থাকে। ঠিক আছে, 4x⁴ মাইনাস x⁴। বাকি যা আছে লিখে দাও, 4x² প্লাস y⁴ হয়ে গেল। এবার দেখো, এখন আমার কাজ হচ্ছে এটাকে ফর্মুলা ফেলা। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 2x² এর হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস, আচ্ছা x⁴টাকে আমি এপাশে লিখছি। ঠিক আছে, কারণ আমার এই তিনটে দিয়ে ফর্মুলা সাজাতে সুবিধা হবে। এটা আগে লিখে নিলাম, তারপরে ফর্মুলা আকারে লিখবো মাইনাস x⁴। এবার দেখো, এই তিনটে দিয়ে আমি ফর্মুলা সাজাবো কি করে? 2x² হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমি 2ab আকারে লিখবো। তাহলে 2 ইন্টু এ হচ্ছে এটা, 2x² ইন্টু বি। ঠিক আছে, তাহলে a² মাইনাস 2ab প্লাস এটা হচ্ছে আবার এটার স্কোয়ার, তাহলে y⁴ কে y² এর হোল স্কোয়ার লিখা যায় মাইনাস x² এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পরে করলেও হতো, যাই হোক এখন করে দিলাম। এবার তাহলে এই তিনটে মিলে ফর্মুলা পড়ে গেল কিসের? 2x² মাইনাস y² এর হোল স্কোয়ার। ঠিক আছে, a মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই। তাহলে এই দুটো মিলে আবার কিসের ফর্মুলা? a² মাইনাস বি স্কোয়ার। a² মাইনাস বি স্কোয়ার মানে কি লিখবো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা লিখে দাও। তাহলে 2x² মাইনাস y² প্লাস x² ইন্টু 2x² মাইনাস y² মাইনাস x²। এবার এটা অলরেডি উৎপাদক ফর্মেটে চলে এসেছে, শুধুমাত্র ব্র্যাকেটের মধ্যে যদি কিছু যোগ বিয়োগ যাওয়ার থাকে তাহলে সেটা করতে হবে। যেমন এখানে আছে দুটো x², একটা x², তাহলে এটাকে লিখতে পারো তুমি 3x² মাইনাস y² হয়ে গেল। আর এটাকে কি লিখতে পারো? দুটো থেকে একটা বাদ মানে হচ্ছে x² মাইনাস y²। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু আরো উৎপাদক যাবে। যতক্ষণে আমরা একটা জিনিসকে ব্রেক করতে পারি ততক্ষণ অবধি ব্রেক করতে হবে। ঠিক আছে, যেমন এখানে x² মাইনাস y² আছে, তাহলে এটাকে আবার আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আবার লিখে দাও 3x² মাইনাস y² ইন্টু x প্লাস y ইন্টু x মাইনাস y। এটাকে ফার্দার আর ব্রেক করা যাবে না, তাহলে এই অবধি অ্যান্সার থাকবে। ঠিক আছে, যদি এখানে আবার কিছু ফর্মুলা পড়ে গুণ আকারে ব্রেক করার মতো পজিশন থাকতো তাহলে সেটাকে আবার ব্রেক করতে হতো। ঠিক আছে।